আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সূরা আল ইনফিতারের প্রথম ৬টা আয়াত নিয়ে। আচ্ছা, এই সূরাটা মাক্কী, আর এখানে না কিয়ামতের দিনের এমন এক শক্তিশালী ছবি তুলে ধরা হয়েছে যা আমাদের একদম ভেতর থেকে নাড়িয়ে দেয়। তো চলুন আর দেরি না করে সরাসরি এর গভীরে যাওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এই যে বিশাল মহাবিশ্ব, এর শেষ দিনে ঠিক কি হতে পারে? প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কম বেশি আসে, তাই না? কুরআন কিন্তু এই দিনের একটা অত্যন্ত পরিষ্কার আর সত্যি বলতে প্রায় অচিন্তনীয় এক ভয়াবহ ছবি আমাদের সামনে তুলে ধরে। তো কুরআন বলছে এই দিনের শুরুটা হবে একটা মহাপ্রলয় দিয়ে, মানে এমন এক পরিস্থিতি যখন আমাদের এই চেনা জানা মহাবিশ্বের সবকিছু শুধু এক মুহূর্তে একদম ওলটপালট হয়ে যাবে। সূরাটা শুরুই হচ্ছে এই বলে, যখন আকাশ ফেটে যাবে। একবার চিন্তা করে দেখুন তো, এই যে আকাশ, যেটাকে আমরা সবসময় একটা মজবুত নিরাপদ ছাদের মতো দেখি, তাই না? সেই আকাশটাই সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। এটা হলো সেই অভাবনীয় পরিবর্তনের একদম শুরু। আর ঠিক তার পরপরই বলা হচ্ছে যখন নক্ষত্রগুলো ছিটকে পড়বে, কোটি কোটি তারা যেগুলো এত নিখুঁত নিয়মে নিজেদের কক্ষপথে ঘুরছে। ভাবুন তো, সেদিন ওরা সব নিয়মকানুন হারিয়ে ফেলবে। ঠিক যেন একটা মুক্তোর মালা ছিঁড়ে গেলে যেমন করে মুক্তোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবে মহাবিশ্বের যে ভারসাম্য, সেটা সেদিন পুরোপুরি ভেঙে পড়বে। আকাশের এই যে ভয়াবহ অবস্থা, তারপরেই কিন্তু পালা আসবে পৃথিবীর। আর এর প্রভাবটা পড়বে সরাসরি আমাদের সাগরগুলোর ওপর। তৃতীয় আয়াতে বলা হচ্ছে যখন সাগরগুলো উত্তাল হয়ে যাবে। এর মানে কি? এর মানে হল পৃথিবীর সমস্ত সাগর, মহাসাগর, মিষ্টি পানি, নোনা পানি সব তাদের সীমানা ভেঙে এক হয়ে যাবে। একটা বিশাল ভয়ঙ্কর জলোচ্ছ্বাস যা তার সামনে যা কিছু পাবে সব কিছুকে গ্রাস করে নেবে। তাহলে এই প্রথম ৩টা আয়াতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পুরো মহাবিশ্বের চেনা নিয়মকানুনগুলো একদম ভেঙে পড়ছে। আকাশ ফেটে যাচ্ছে, তারাগুলো খসে পড়ছে, সাগরগুলো একাকার হয়ে যাচ্ছে। সোজা কথায়, প্রকৃতির যে নিয়মগুলোকে আমরা চিরস্থায়ী বা পার্মানেন্ট বলে জানি, সেদিন তার সবকিছুই অকেজো হয়ে যাবে। মহাবিশ্বের এই বিশাল ধ্বংসযজ্ঞের পর ফোকাসটা কিন্তু এবার ঘুরে যাবে, চলে আসবে একদম ব্যক্তিগত পর্যায়ে, মানে প্রত্যেকটা মানুষের ওপর। চতুর্থ আয়াতে বলা হচ্ছে যখন কবরগুলো উন্মুক্ত করা হবে। দেখুন, এটাই হলো মহাপ্রলয়ের পর্বের শেষ, আর এখান থেকেই শুরু হচ্ছে মানুষের ব্যক্তিগত হিসাব নিকাশের পর্ব। মানে সেদিন সমস্ত মৃত মানুষকে তাদের কবর থেকে আবার জীবিত করে তোলা হবে। আর ঠিক ওই মুহূর্তটাতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আত্মা একদম পরিষ্কারভাবে জানতে পারবে যে সে তার জীবনে কি কি কাজ আগে পাঠিয়েছে আর পেছনেই বা কি রেখে এসেছে। কিচ্ছু সেদিন লুকানো থাকবে না, সবকিছু একদম সামনে। তো প্রশ্ন হল, কিসের হিসাব হবে? কোরআন এখানে দুটো ক্যাটেগরি বা ভাগের কথা বলছে, আর এই দুটো ভাগ বোঝাটা আমাদের সবার জন্যেই কিন্তু খুব জরুরি। প্রথমটা হল কি আগে পাঠানো হয়েছে, মানে জীবনে আমরা নিজেরা যে ভালো বা খারাপ কাজগুলো করেছি সেগুলো। আর দ্বিতীয়টা হল কি পিছনে রেখে যাওয়া হয়েছে। এর মানে হলো আমাদের কাজের প্রভাব, বা বলতে পারেন আমাদের লেগেসি। যেমন ধরুন, কেউ হয়তো এমন কোনো ভালো জ্ঞান রেখে গেলেন যা যুগের পর যুগ মানুষকে সাহায্য করছে, আবার উল্টো দিকে কেউ হয়তো এমন একটা খারাপ কাজ বা প্রথা চালু করে গেল যার পাপ তার মৃত্যুর পরেও চলতেই থাকছে। সুতরাং আসল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব হবে। কাজটা ছোট হোক বা বড়, ভালো হোক বা মন্দ, কিচ্ছু সেদিন বিচার থেকে বাদ যাবে না। একদম সবকিছু আমাদের সামনে হাজির করা হবে। এই যে এত ভয়াবহ বর্ণনা, এই যে হিসাব নিকাশের পর্ব, এরপরে আল্লাহ বা স্রষ্টা পুরো মানবজাতিকে একটা প্রশ্ন করবেন। আর এটা কোনো সাধারণ প্রশ্ন না, এটা এমন এক প্রশ্ন যা একদম আত্মাকে ধরে ঝাঁকুনি দিয়ে দেয়। ষষ্ঠ আয়াতে প্রশ্নটা করা হচ্ছে, হে মানুষ, তোমাকে তোমার দয়ালু প্রতিপালক সম্পর্কে কোন জিনিসটা ধোকায় ফেলে রেখেছে? একবার ভাবুন তো, প্রশ্নটা কি অসাধারণ। এর মধ্যে একই সাথে আছে গভীর স্নেহ, আবার আছে এক কঠোর সতর্কবাণী। আমরা আমাদের জীবনে প্রতিদিন কতবার, কত সহজে স্রষ্টার এই দয়ার কথা ভুলে যাই, তাই না? আসলে এই প্রশ্নটার মূল উদ্দেশ্যই হল মানুষকে তার নিজের ভুলটা ধরিয়ে দেয়া। আল্লাহ যেন বলছেন, আমি এত দয়ালু, এত করুণাময়, তারপরেও কোন জিনিসটা তোমাকে আমার ব্যাপারে এত গাফিল বা উদাসীন করে রেখেছিল। এটা কিন্তু একটা খুবই শক্তিশালী সতর্ক বার্তা। মানে আল্লাহর দয়াকে কখনো তার দুর্বলতা ভেবে অবাধ্য হওয়াটা ঠিক না। তো তাহলে সূরা আল ইনফিতারের এই প্রথম ৬টা আয়াত থেকে আমাদের জন্য মূল শিক্ষাগুলো কি? চলুন একবারে দেখে নিই। ১. কিয়ামত একটা ভয়ঙ্কর বাস্তবতা, এটা আসবেই। ২. এই দুনিয়ার সবকিছুই অস্থায়ী, একদিন সব শেষ হয়ে যাবে। ৩. আমাদের প্রত্যেকটা কাজের পাই পাই করে হিসাব দিতে হবে,
কিছুই বাদ যাবে না। আর সবশেষে 4 নম্বরটা হল আল্লাহ যেমন অসীম দয়ালু, তার বিচারও কিন্তু তেমনই চূড়ান্ত আর নিখুঁত। তো এই যে এত বড় একটা ঐশ্বরিক সতর্ক বার্তা, এটা শোনার পর আমাদের নিজেদের জীবন আর কাজকর্ম নিয়ে নতুন করে ভাবার কি কিছু আছে? এই প্রশ্নটা আমি রেখে গেলাম আমাদের প্রত্যেকের নিজের কাছে।